আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ক্লাস 9-এর ভূগোল বইয়ের প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী থেকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের 3 ও 4 প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমি তোমাদের 5 ও 6 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হও তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। তো এখানে 5-এর 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, জ্যোতিষ্ক বলতে কী বোঝো? তো উত্তর হবে, যারা মহাকাশে জ্যোতি বা আলোর বিতরণ করে সেই অসংখ্য আলোর বিন্দুকে এক কথায় জ্যোতিষ্ক বলা হয়। এরপর 2 নাম্বার প্রশ্ন, সৌরজগতে কটি গ্রহ আছে ও কী কী? উত্তর হবে 8টি গ্রহ: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এরপর 3 নাম্বার প্রশ্ন, সূর্যের সবচেয়ে কাছের ও সবচেয়ে দূরের গ্রহ কী কী? তো উত্তর হবে সূর্যের কাছের গ্রহ বুধ ও দূরের গ্রহ নেপচুন। এরপর 4 নাম্বার প্রশ্ন, পৃথিবীর নিকটতম ও দূরতম গ্রহের নাম লেখো। উত্তর হবে নিকটতম গ্রহ শুক্র এবং দূরের গ্রহ নেপচুন। এরপর 5 নাম্বার প্রশ্ন, পৃথিবী থেকে চাঁদ ও সূর্যের গড় দূরত্ব কত? এখানে উত্তর হবে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় 3,84,400 কিলোমিটার, আর পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। এরপর 6 নাম্বার প্রশ্ন, সূর্যকে কয়টি অংশে ভাগ করা যায়? উত্তর হবে 4টি অংশে। এরপর 7 নাম্বার প্রশ্ন, পৃথিবীর পরিধি এবং ভূপৃষ্ঠের ক্ষেত্রফল কত? তো উত্তর হবে পৃথিবীর পরিধি প্রায় 40,077 কিমি এবং ভূপৃষ্ঠের ক্ষেত্রফল 51,01,09,34 বর্গ কিমি। এরপর 8 নাম্বার প্রশ্ন, সৌরজগতে প্লুটোর বর্তমান পরিচিতি কী? তো উত্তর হবে 2006 সালে জ্যোতির্বিজ্ঞানীরা প্লুটোকে বামন গ্রহ আখ্যা দেয়। এরপর 9 নাম্বার প্রশ্ন, জিওড কী? তো উত্তর হবে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীরই মতো, যাকে ইংরেজিতে বলা হয় জিওড। এরপর 10 নাম্বার প্রশ্ন, প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম কী? তো উত্তর হবে রাকেশ শর্মা। এরপর 11 নাম্বার প্রশ্ন, GIS এর পুরো নাম কী? তো এখানে উত্তর হবে জিওগ্রাফিক্স ইনফরমেশন সিস্টেম। এরপর 12 নাম্বার প্রশ্ন, উত্তর গোলার্ধে কোন নক্ষত্রকে আমরা নিরক্ষরেখার 0 ডিগ্রি কোণে দেখি? এখানে উত্তর হবে ধ্রুবতারাকে দেখি। এরপর 13 নাম্বার প্রশ্ন, কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ আছে? উত্তর হবে বৃহস্পতি। এরপর 14 নাম্বার প্রশ্ন, IAU এর পুরো কথা কী? উত্তর হবে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। এরপর 15 নাম্বার প্রশ্ন, পৃথিবীর গভীরতম অংশটির নাম লেখো। এখানে উত্তর হবে মারিয়ানা খাদের চ্যালেঞ্জের ডেপস। এরপর 16 নাম্বার প্রশ্ন, ISRO এর পুরো কথাটি কী? তো উত্তর হবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এরপর 6 নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। তো প্রথম 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, গ্রহ কী? তো উত্তর হবে সৌরজগতে যেসব জ্যোতিষ্ক সূর্যের চারিদিকে নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট পথে চলাচল করে তাকে গ্রহ বলে। এরপর 2 নাম্বার প্রশ্ন, উপগ্রহ কাকে বলে? তো এখানে উত্তর হবে যে জ্যোতিষ্কগুলো নিজের আলো ও উত্তাপ ছাড়াই গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘোরে তাকে উপগ্রহ বলে। এরপর 3 নাম্বার প্রশ্ন, গ্রহাণুপুঞ্জ কী? তো উত্তর হবে গ্রহের মতোই খুব ছোট ছোট জ্যোতিষ্ক নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে পাক খায়, এদের একসঙ্গে গ্রহাণুপুঞ্জ বলে। এরপর 4 নাম্বার প্রশ্ন, দিগন্ত রেখা কী? তো উত্তর হবে সমুদ্র কিংবা বিশাল
প্রান্তরে ধারে দাঁড়িয়ে দূরে তাকালে মনে হয় যে জলরাশি বা ভূমি এবং আকাশ যেন একটি বৃত্ত রেখায় মিশে গিয়েছে। এই রেখাকে দিগন্ত রেখা বলে। এরপর 5 নম্বর প্রশ্ন, আয়তনে গ্রহদের চেয়ে ছোট চাঁদকে আমরা এত বড় দেখি কেন? তো উত্তর হবে কারণ চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব অন্যান্য গ্রহদের থেকে অনেক কম, তাই চাঁদকে এত বড় দেখি। এরপর 6 নম্বর প্রশ্ন, মহাকাশ থেকে পৃথিবীর কেমন দেখায়? উত্তর হবে নীল রঙের দেখায়। এরপর 7 নম্বর প্রশ্ন, কোন গ্রহকে নীল গ্রহ বলে এবং কেন? তো এখানে উত্তর হবে পৃথিবীকে নীল গ্রহ বলে কারণ পৃথিবীর উপরিভাগের বেশিরভাগ অংশই সমুদ্রের জলে ঢাকা, তাই মহাকাশ থেকে পৃথিবীকে নীল রঙের দেখায়, তাই পৃথিবীকে নীল গ্রহ বলে। এরপর 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর মেরু ব্যাস ও নিরক্ষীয় ব্যাস এক নয় কেন? তো উত্তর হবে পৃথিবীর মাঝ বরাবর 43 কিলোমিটার ফোলা বলে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাস এক নয়। এরপর 9 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থানগুলি কী কী? তো উত্তর হবে পৃথিবীর সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেস্ট এবং সর্বনিম্ন স্থান মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডিপথস। এরপর 10 নম্বর প্রশ্ন, অভিগত গোল কি? তো উত্তর হবে যে গোলকের উত্তর দক্ষিণ দিক সামান্য চাপা ও পূর্ব পশ্চিম দিক সামান্য ফোলা, তাকেই অভিগত গোল বলে। এরপর 11 নম্বর প্রশ্ন, জিপিএস বলতে কী বোঝো? উত্তর হবে পৃথিবীর যে কোনো জায়গার অক্ষাংশ ও দাগিমা জানার এক আধুনিক ব্যবস্থা হলো জিপিএস। এরপর 12 নম্বর প্রশ্ন, জিপিএস রিসিভারের কোন কোন তথ্য ফুটে ওঠে? তো এখানে উত্তর হবে অক্ষাংশ ও দাগিমা ফুটে ওঠে। এরপর 13 নম্বর প্রশ্ন, জিপিএস এর দুটি ব্যবহার লেখো। তো উত্তর হবে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে জিপিএস ব্যবহার করা হয়। এরপর 2 নম্বর হবে বিমান ও জাহাজের যাত্রায় বিমানের পাইলট বা জাহাজের নাবিকরা এই যন্ত্র ব্যবহার করে উচ্চতা, অবস্থান, দিক নির্ণয় করে। এরপর 14 নম্বর প্রশ্ন, বামন গ্রহ কাকে বলে? তো উত্তর হবে যে গ্রহ তার কক্ষপথের মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে না, তাকে বামন গ্রহ বলে। তো 15 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর গোলাকার আকৃতির একটি প্রমাণ দাও। তো উত্তর হবে মহাকাশচারীদের মহাকাশ থেকে তোলা বিভিন্ন ছবি থেকে বোঝা যায় যে পৃথিবীর আকৃতি গোল। এরপর 16 নম্বর প্রশ্ন, বামন গ্রহের দুটি বৈশিষ্ট্য লেখো। তো 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আয়তনে এরা ছোট হয়। 2 নম্বর বৈশিষ্ট্য কক্ষপথ থেকে মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে না। এরপর 17 নম্বর প্রশ্ন, প্লুটো বামন গ্রহ কেন? তো উত্তর হবে নিজের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু এলে প্লুটো তা সরিয়ে দিতে পারে না, তাই 2006 সালে জ্যোতির্বিজ্ঞানীরা প্লুটোকে বামন গ্রহ আখ্যা দেয়। এরপর 18 নম্বর প্রশ্ন, কুলীন গ্রহ বলতে কী বোঝো? তো এখানে উত্তর হবে যে সমস্ত গ্রহ তাদের কক্ষপথে মহাজাগতিক বস্তু এলে তাকে সরিয়ে দিতে পারে তাকে কুলীন গ্রহ বলে। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের কিছু ক্লাস 9-এর প্রথম অধ্যায় ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।